বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে দরাটানাতে। আর এই যে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদমই যে ডিসি অফিসের অপোজিটে। আর এই হচ্ছে ডিসি অফিস। আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আসলে এখানে এখন ভেতরে যাওয়া যাবে না কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো ডিসি অফিস আসলে বন্ধ করে দেয়। আজকে হয়তো বা লাইটগুলো জ্বালায়নি এখনো। লাইটগুলো জ্বালালে কিন্তু দেখতে আর অনেক সুন্দর লাগে। এখানে দেখো আসলে এইসব দৃশ্য দেখলে অনেক খারাপ লাগে আমার। সাথে আছে এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। কি দেখো, ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং আর কি, যশোরের একদম পুরাতন একটা বিল্ডিং। তো বন্ধুরা আমরা এখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় যাচ্ছি, তোমাদেরকে দেখাবো সেটা। একটু আগেই গেলে হচ্ছে যে রোডটা পড়বে সেটা হচ্ছে প্যারিস রোড। তো প্যারিস রোডে মূলত হচ্ছে সমস্ত যে ছোট ছোট খাবারের দোকানগুলো, সেই দোকানগুলোর স্টল আর কি। এমন কোনো খাবার আসলে ওখানে পাওয়া যায় না যে নাই। আর এইখানে এনারা হচ্ছে এভাবে ছোট ছোট দোকান দিয়ে আসতো। তো দেখো রাস্তাঘাটগুলো যে এতটা মানে ব্যস্ত কি আর বলবো। রাস্তার এই সাইডে কিন্তু সমস্ত ফলের দোকান বা ছোট ছোট দোকান। এখানে কিন্তু জুলাইয়ের একটা মানে স্মৃতি চিহ্ন রাখা আর কি, কিন্তু এখানে আসলে এটাকে ছিল না। এখানে আসলে বঙ্গবন্ধুর একটা মনুমেন্ট ছিল, কিন্তু সেটা এখন আর নাই। আর এই যে আমরা এখন যেই রোডটা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে মূলত প্যারিস রোড। তো দেখো বন্ধুরা হরেক রকম স্টল কিন্তু জাস্ট এখান থেকেই শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আসলে এই ভ্যানের ওপর যে দোকানগুলো এগুলো কিন্তু আগে আসলে ছিল না। এদিকে দেখলে পারে আসলে বোঝা যায় বা মানে বুঝতে পারি আসলে যে অর্থনৈতিক অবস্থা আসলে মানুষের অ্যাকচুয়ালি মানে সিচুয়েশনটা আসলে কি, কিভাবে আসলে হচ্ছে 2টা টাকা ইনকাম করা যায় তার জন্য যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো আমরা এই রেস্টুরেন্টেও গেছি, বাট সো মাচ হাই প্রাইস। তো দেখো প্যারিস রোডে সবাই কিন্তু এখানে আসে, নিরিবিলি সময় কাটায়, যে খাওয়া দাওয়া করে আবার চলে যায়। তো এইখানে যে দোকানগুলো আছে এখানে অনেক ধরনের স্টল আছে, দেখতেই পাচ্ছ। ছোট ছোট ফুচকা, ভেলপুরি, সামনে এই যে কেকের দোকান, এই যে এনাদের কেকের দোকান। তো এগুলো আসলে হোমমেড কেক। এই যে আবার একটা কেকের স্টল এখানে আসে হচ্ছে, বলেন। ঠিক আছে, আমার লাগলে আমি আসবো, আমি ভিডিও করছি তো। তো এখানে হচ্ছে ফুচকার দোকান, এখানে বিভিন্ন ধরনের টকের ফুচকা পাওয়া যায়। দেখুন বন্ধুরা আরো একটা কেকের দোকান, মাঠা। এইবার যে স্টলগুলো শুরু হচ্ছে এখানে আসলে সমস্ত কিছুই কম্বো, সিঙ্গেলও যদি কেউ নিতে চায় তো নিতে পারে। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপরে মোমো, মিট বক্স, চিলি চিকেন, মানে অনেক কিছুই আছে এখানে।
তো স্টলগুলোতে যারা আসলে কাজ করছে বা যাদের স্টল মূলত কিন্তু তারা সবাই স্টুডেন্ট, বেশিরভাগই স্টুডেন্ট। বা এখানে এরকমও আছে যে হচ্ছে যারা মেসে আছে, তারা এখানে মানে পার্ট টাইমলি কাজ, মানে এখানে একটা স্টল দিয়েছে, কিছু ইনকামও হচ্ছে ভালো। এই উদ্যোগগুলোকে আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি দেখেছিলাম, আমি এখানকার ছোট ছোট যে ফুচকা সেই আপুদেরকে আসলে দেখতে পাচ্ছি না এখনো। তো ওই আপুরা হচ্ছে আমাদের যশোর এমএম কলেজে পড়াশোনা করে এবং তারা মেসে থাকে। তো তারা দুই বান্ধবী হচ্ছে স্টল দিয়েছিল। তো উদ্যোগটা তো আসলেই ভালো, তাই না? তো দেখুন বন্ধুরা, আমাদের কেকের স্টল দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কেকের চাহিদা বেশ ভালোই। ভালোই কেকের চাহিদা। তো বন্ধুরা, এগুলো দেখতে দেখতে আসলে শুধু আমি এই সাইডে দেখাচ্ছি, এই সাইডেও কিন্তু রাস্তার ওই পাশে যে স্টলগুলো আছে এগুলো কিন্তু আসলে এরকম ছোট ছোট স্টল নয়, এগুলো দোকান টাইপের, মিনি ক্যাফেও বলা চলে। তো এখানেও কিন্তু সমানতালে খাবার দোকান, এবং তোমরা দেখতেই পাচ্ছ কোথাও কিন্তু একটুও ফাঁকা নাই। সমস্ত জায়গাতে দেখো, এখানে বসার জায়গা সিস্টেম করা আছে, সমস্ত জায়গাতেই কিন্তু এখানে লোকজনে ভর্তি, কোথাও কিন্তু ফাঁকা নাই। তাই হঠাৎ করে আসলে এই রাস্তাতে আসার একটা কারণ আছে, কারণ এই রাস্তার কিছুটা সামনে গেলেই বা এই যে রাস্তা প্যারিস রোডের খাবার দোকানগুলো কিন্তু এখানেই শেষ নয়, বাট এখান থেকে একটু বিক্ষিপ্তভাবেই পাওয়া যাবে সামনে গেলে। আর দেখো রাস্তার ওই পাশে কিন্তু নার্সারি শুরু। আমি কিন্তু মূলত আজকে এখানে নার্সারিতে যাওয়ার উদ্দেশ্যেই আসছি, দেখবো আসলে কি কি ফুল গাছ আছে। তো আমাকে ওই রাস্তার ওই পাশে যেতে হবে। তো বন্ধুরা, আমরা রাস্তার এই পাশে চলে আসলাম, আর আমাদের কিন্তু এই যে ডিভাইডারটা, এই ডিভাইডারটা কিন্তু শেষ হয়েছে একদম ওই যে লাস্টে। অতদূর কিন্তু আমরা হাঁটিনি, আমরা এখান থেকে আসলে ক্রস করে চলে আসছি এই সাইডে। তো আমরা রাস্তার এই পাশে যেহেতু চলে আসলাম, আর এখানে আসছি মূলত আমরা নার্সারিতে যাওয়ার জন্য। তো আমরা এখন নার্সারির দিকে যাচ্ছি, দেখি কি ধরনের ফুল গাছ আছে। কি ফুল গাছ কিনবা? কি আছে দেখি? বন্ধুরা, আসলে অনেক ধরনের ফুলই দেখছি, কিন্তু আমি আসলে যা চাচ্ছিলাম সেগুলো আসলে পাচ্ছি না। তো কি আর করার, নিরাশ হয়ে হতাশ হয়ে আমাদের এখন ফিরেই যাওয়া লাগবে, ব্যাপার না। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই এসেছিলাম, আর আরও একটা কাজ ছিল আমাদের, সেটা আমি পরে তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আমি আজকে সো টায়ার্ড, তো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করো, ভালো থেকো, আর আমাদেরকে তোমাদের প্রার্থনায় রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।